রুদ্ধশ্বাস এক জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তানজিদের সেঞ্চুরি, তাসকিনের 4 উইকেট আর মুস্তাফিজের ইনজুরি থেকে উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে উইকেট তোলা। ঈদের আগে শেষ ম্যাচে দারুণ সব স্মৃতি উপহার দিয়েছে টাইগাররা। তবে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ডিসিশন কোনটা ছিল, এমন প্রশ্নের জবাব কি হবে? জবাব দিতে তাকাতে হবে রিশাদের করা 50তম ওভারের পঞ্চম বলে। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মতে যেটা ছিল ওয়াইড ডেলিভারি। ম্যাচ তখন এমন পর্যায়ে যেখানে 2 বলে পাকিস্তানের দরকার 12 রান আর বাংলাদেশের 1টা উইকেট। ক্রিজে সেট ব্যাটার শাহিন আফ্রিদি, যিনি আগের ওভারেই মুস্তাফিজুর রহমানকে 2টা ছক্কা হাঁকিয়েছেন। অর্থাৎ জয় পরাজয়ের দাঁড়িপাল্লা দুই দিকেই সমানভাবে ঝুলে আছে তখন। এমন অবস্থায় শেষ ওভারের পঞ্চম বল করেন রিশাদ হোসেন। লেগ স্টাম্প বরাবর করা ডেলিভারি আফ্রিদির লেগ সাইড দিয়ে বেরিয়ে যায় লিটন কুমার দাসের গ্লাভসে। সঙ্গে সঙ্গেই 2 হাত প্রসারিত করে সেটিকে ওয়াইড ঘোষণা করেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তখনই কিপার লিটন দাস, বোলার রিশাদ হোসেন দুজনেই আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানান। এরপর ক্যাপ্টেন মিরাজ, লিটন ও নাজমুল শান্তর সঙ্গে কথা বলে দুর্দান্ত একটা প্ল্যান করেন। তারা রিভিউ নেন। না, আইপিএল এর মতো আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াইডের রিভিউ নেওয়ার কোনো নিয়ম নেই। আর এখানেই চতুরতা দেখান টাইগার ক্রিকেটাররা। তারা রিভিউ নেন এলবিডব্লিউর। খালি চোখে আগে থেকেই দেখা গেছে বল লেগ স্টাম্পেরও বহু বাইরে, ফলে রিভিউর রেজাল্টেও সেটাই আসে। তবে আরো দেখা যায় বল শাহিন আফ্রিদির ব্যাটে স্পর্শ করেছে, অর্থাৎ আম্পায়ারকে তার দেওয়া ওয়াইডের সিদ্ধান্ত থেকে ফিরে এসে লিগ্যাল ডেলিভারি দিতে হয়েছে। ফলে আক্ষরিক অর্থে রিভিউতে বাংলাদেশ হারলেও মূল জয়টা টাইগারদেরই হয়েছে এবং পরের বলে আফ্রিদি আউট হয়ে ম্যাচ এবং সিরিজ জয়টাও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে একদিকে যেমন চতুরতা দেখিয়েছে লিটন শান্তরা, তেমনি অন্যদিকে অভিযোগও তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সেটা আম্পায়ারের বিরুদ্ধে। ESPN ক্রিকইনফোর খবর মতে পাকিস্তান এই যুক্তিতে অভিযোগ দায়ের করেছে যে তাদের বিশ্বাস স্টেডিয়ামের বড় পর্দায় ডেলিভারির রিপ্লে দেখানোর পর বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কিনা এমন সন্দেহ করেছে পিসিবি। ফলে ধর্মসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান। প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো রিভিউ নেওয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের সামনে রিপ্লে দৃশ্যমান হওয়ার আগেই নিতে হয়, যাতে রিপ্লে দেখে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত প্রভাবিত না হয়। ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, পাকিস্তানের যুক্তি হচ্ছে রিভিউ নেওয়ার সাধারণ প্রোটোকল এখানে অনুসরণ করা হয়নি। স্টেডিয়ামের বড় পর্দায় বলটি ব্যাট অতিক্রম করার দৃশ্য দেখানো হয়েছিল, যা সম্ভবত এটি যে ব্যাট স্পর্শ করেছে সেই তথ্য বাংলাদেশকে সরবরাহ করেছে। এছাড়াও বাংলাদেশকে নির্ধারিত 15 সেকেন্ডের সময়সীমার বাইরে গিয়ে রিভিউ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এটাও মনে করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। যদিও ক্রিকইনফোর তথ্য মতে ম্যাচ রেফারির কাছ থেকে পিসিবি ঠিক কি ধরনের ব্যবস্থা আশা করছে তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তারা অন্ততপক্ষে এই ভুলের একটা প্রকাশ্য স্বীকৃতি চাচ্ছে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।